বিজেপি সরকার এসছে, বিজেপি সরকার মেন ইস্যু হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, পরিষ্কার বলেছে, একটা যদি বাংলাদেশি পাওয়া যায় তাকে বার করে চিরুনি তল্লাশি করে বার করো, চিরুনি তল্লাশি করে বার করো, একটা বাংলাদেশি না থাকে। পবিত্র হিন্দু সম্প্রদায়ের যে রামের নাম নিয়ে এরা মারধর করছে, রামকে বদনাম করছে, এদের মারো, এদের মারো, প্রশাসনকে বলো। এখন বিজেপি সরকার এসেছে, তো বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ, সব সম্প্রদায়ের মানুষের সাথে আছে, সব সম্প্রদায়ের মানুষের সাথে থাকবে। এবং সরকার এই সবে এসছে, দেখেন সরকার কি করে, না করলে মানুষ পরিবর্তন করবে। কেই বাংলাদেশি, তুই কি, তুই কি আগে তুই নিজে চিন্তা কর, তুই কি, তুই তো বাংলাদেশি। যে বলছে সে কিন্তু বাংলাদেশ, তার কলারটা ধরে ফেলেন সঙ্গে সঙ্গে, যখনই বলছে তার কলারটা ধরে ফেলেন। তুই কে, কোথাকার, তোর কার্ডটা দেখা, তোর কার্ড দেখা, তুই বাংলাদেশি না ইন্ডিয়ান, আগে থাকা প্রশ্ন করবেন, দেখবেন ধরা পড়ে যাবে, দেখবেন হচ্ছে বাংলাদেশি। কেননা এরা সন্ত্রাস, এরা বিজেপিও নাই, এরা পশ্চিমবাংলার মানুষ নাই, ভারতের মানুষ নাই, এরা আরএসএস। ওই জন্য অনুরোধ করছি সকলকে, আমি বারবার এই দরবার থেকে অনুরোধ করছি, যখনই কেউ আপনাকে ধরবে তার সঙ্গে সঙ্গে ধরে ফেলেন, কলার ছাড়বেন না, থানায় ফোন করবেন, থানার হাতে তুলে দেবেন, বলবেন স্যার আমাকে এইভাবে করেছেন। আমার কাছে প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এবং প্রশাসনের কাছে। এই যে জিনিসটা হচ্ছে, যেটা আমরা উত্তরপ্রদেশে দেখে আসছি, রাস্তায় বিভিন্ন জায়গায় দেখে আসছি, আপনার হচ্ছে গুজরাট থেকে শুরু করে, আপনার বোম্বে থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে দেখে আসছি, কিন্তু পশ্চিমবাংলায় খুব কম ছিল। এই পশ্চিমবাংলায় কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তো প্রশাসনের সঙ্গে লক্ষ্য করে বলতে চাইছি, আমার রাজ্যে মুখ্যমন্ত্রীর কাছে লক্ষ্য করে বলতে চাইছি, এরা কারা যারা মানুষকে মারছে? একজন পাবলিক, আমার দেশের আইন দিয়েছে কি, রাজ্যের আইন আছে, আইনকে হাতে নিয়ে একজনকে মারছে, একজন মুসলিমকে টার্গেট করে বাংলাদেশি বলে মারছে। কেন মারবে বাংলাদেশি বলে মুসলিমকে? একজন মুসলিম নিরীহ মানুষকে তোমরা মারছো, এবং তোমাদের কে রাইট দিয়েছে ও বাংলাদেশি না বাংলাদেশি নয়? তুমি কি, যে মারছে তুমি কে? তুমি কি ভারতবাসী, বাংলাদেশি? তুমি তো বাংলাদেশি। আজকে এসআইআর হয়ে পশ্চিমবাংলায় টোটাল বাংলাদেশি মুসলিম পাওয়া যায়নি, এবং বাংলাদেশি যত আছে হিন্দু সম্প্রদায়ের, এরা মারধর করছে। এরা হচ্ছে বিজেপি নয়, যারা মুসলমানদের মারধর করছে, এই যে ক্যানিংয়ে যারা মারধর করেছে, এরা মুসলমান, এরা হচ্ছে বিজেপি নয়, এরা আরএসএস নয়। আমি চ্যালেঞ্জ করছি ফুরফুরা দরবার শরীফ থেকে, আমি পীরজাদা নাজিমউদ্দিন বলছি, এরা আরএসএস নয়, এরা হচ্ছে বিজেপি নয়, এরা হচ্ছে সন্ত্রাস, এরা হচ্ছে উগ্রবাদী, এরা হচ্ছে আমার রাজ্যের আমনকে নষ্ট করছে। পবিত্র হিন্দু সম্প্রদায়ের যে রামের নাম নিয়ে এরা মারধর করছে, রামকে বদনাম করছে, এদের মারো, এদের মারো, প্রশাসনকে বলো, প্রশাসনের মাধ্যম দিয়ে, আইনের মাধ্যম দিয়ে এদের মারো, আইনের মাধ্যম থেকে, আইন হাতে নিয়ে নয়, আইনের মাধ্যম দিয়ে এদের মারো। আমি বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে আজকে এই ফুরফুরা দরবার শরীফ থেকে আমি পীরজাদা নাজিমউদ্দিন সমস্ত পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় লক্ষ্য করে বলছি, মুসলিম ভাইদের লক্ষ্য করে বলছি, তোমরা দুটো জিনিস ফলো করো। এক নম্বর হচ্ছে, তোমরা যখন যেখানে যাবে একা যাবে না, এবং সকলে যেই এরিয়ায় যাবে প্রত্যেক থানার নাম্বার রেখে দেবে। তোমরা এক জায়গায় হও, যখনই হচ্ছে রামের নাম নিয়ে মারতে আসবে, জানবে এরা বিজেপি নয়, এরা আরএসএস নয়, এতে ধরে ফেলো। তোমরা সঙ্গে সঙ্গে তোমরা গ্রুপ তৈরি করো, ফোনে গ্রুপ রাখো, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করো, প্রত্যেকটা এরিয়ায়, আমি ছেলেদের লক্ষ্য করে বলছি, মুসলিম এরিয়ায় প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করো, এবং থানার নাম্বার রাখো, সঙ্গে সঙ্গে থানাকে ফোন করো, গ্রুপে দিয়ে দাও, তাকে ধরে ফেলো, এবং বেধড়ক এদের ধরে পুলিশের কাছে আওতায় তুলে দাও। আমি প্রশাসনকে লক্ষ্য করে বলছি, প্রশাসন যদি ঠিক মতন এদের লক্ষ্য করে, এদের যদি জেলে ভরে, এদের ওপরে যদি ঠিকভাবে আইনত ব্যবস্থা নেয়, তাহলে কোনোভাবে আমার রাজ্যে মারধর হবে না, কোনোভাবে আমার রাজ্যে বাংলাদেশির নাম দিয়ে, তকমা দিয়ে মুসলমানদের মারা হচ্ছে। এখানে মুসলমান বাংলাদেশি নয়, বাংলাদেশি ঘুরতে পারবে না। বাংলাদেশি হলে যেভাবে চিরুনি তল্লাশি হচ্ছে, আবার বিজেপি সরকার এসছে, বিজেপি সরকার মেন ইস্যু হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, পরিষ্কার বলেছে, একটা যদি বাংলাদেশি পাওয়া যায় তাকে বার করে চিরুনি তল্লাশি করে বার করো, চিরুনি তল্লাশি করে বার করো, একটা বাংলাদেশি না থাকে। তো এখানে বাংলাদেশি নেই, যাকে মারছে বাংলাদেশের বাইরে ঘুরতে পারবে না, ঘুরলে তারা ধরা পড়ে যাবে। এরা মিথ্যে বাংলাদেশির নাম দিয়ে নিরীহ মুসলমানদের মারছে। এরা আরএসএস নয়, এরা বিজেপি নয়, এরা হচ্ছে সন্ত্রাস, এক ধরনের হিন্দু। তাদের হারে দেখবেন এতে বলছে, ক্যানিংয়ে বলছে যে 50,000 টাকা দে, 50,000 টাকা দে তবে ছাড়বো। এরা কে? আমি বারবার অনুরোধ করছি পশ্চিমবাংলার মুসলমান ইয়ং ছেলেদের বলছি, এবং মুসলমান সকলকে বলছি, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করো,
সকলের সঙ্গে গ্রুপে রাখো, হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকো, প্রত্যেকটা জায়গায় হোয়াটসঅ্যাপ গ্রুপ করো, আর প্রত্যেকটা যেই এরিয়া যাবে থানার নাম্বার রাখো, থানাকে সঙ্গে সঙ্গে থানাকে ফোন করে দাও আর গ্রুপে দিয়ে দাও, সঙ্গে সঙ্গে ঘিরে ফেলো। সঙ্গে সঙ্গে 2-4টে এরম হলে ধরা পড়লে এরা আর দ্বিতীয়বার বাংলায় কোনোভাবে এরা বাংলার সম্প্রীতিকে নষ্ট করবে না। এরা বাংলার সম্প্রীতিকে নষ্ট করার জন্য এটা করছে। এই সম্প্রীতিকে আমরা নষ্ট হতে দেবো না। আমরা হিন্দু মুসলিম এক আছি, এক থাকবো, এক জায়গায় থাকবো, একসাথে। যেইভাবে আমরা ইংরেজকে তাড়িয়েছিলাম, ইংরেজের সঙ্গে লড়াই করেছিলাম, আমরা পশ্চিমবাংলার মুসলিম হিন্দু সকলে, খ্রিস্টান জৈন যত আছে সকলে একসাথে আমরা থেকে একসাথে লড়াই করব। এই বাংলাকে বাঁচানোর দায়িত্ব আমাদের। এই বাংলার আমরা সকলে হচ্ছে বাংলার ভূমিপুত্র, আমাদের সকলের দায়িত্ব বাংলাকে বাঁচানোর। তাই আমি সকলকে অনুরোধ করব, সাবধান হয়ে যায়, অ্যাক্টিভ হন, সকলে অ্যাক্টিভ হন, অ্যাক্টিভ হয়ে যায়। কোনো প্রয়োজন কিছু অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের পাশে আছি। এই যে প্যান খুলে চেক করা, মুসলিম না হিন্দু, আমি আপনাদের কি বলবো, ঘিরে ফেলেন সঙ্গে সঙ্গে। আর বারবার বলছি, কোনো মুসলমান ছেলেরা একা কোনো জায়গায় যাবেন না, বাইরে গ্রুপ ছাড়া যাবেন না। যখনই যাবেন আপনারা থানার যেই এরিয়ায় যাবেন সেই এরিয়া থানার সাথে যোগাযোগ রাখবেন, বা থানার নাম্বার অতি অবশ্যই রাখবেন, অতি অবশ্যই থানার সাথে রাখবেন। কেন এরা হচ্ছে অ্যাকচুয়ালি এরা হচ্ছে লুটারার, এরা সন্ত্রাস, এরা চোর, এরা ডাকাত যারা করছে। এরা বিজেপিও নয়, আরএসএসও নয়। আমি বারবার বলছি আপনাদের, কোনোদিন আরএসএস এরম করবে না, কোনোদিন বিজেপি করবে না। সরকার ধরবে, কিন্তু এদের ক্ষমতা নেই। কে রাইট দিয়েছে এদের? এদের কে ক্ষমতা দিল? কোথা থেকে নেই ক্ষমতা পেলো? তুই একজন নাগরিক হয়ে আর এক নাগরিককে বাংলাদেশি বলছি, তোর ক্ষমতাটা কোথা থেকে নিল? তুই ক্ষমতা পাস কোথা থেকে? কোথা থেকে ক্ষমতা পাস? প্রশাসন নিজের আইন হাতে তুলে নিচ্ছিস, একজনকে জিজ্ঞেস করে তাকে ধরে মারধর করছিস বাংলাদেশি বলে। কেই বাংলাদেশি? তুই কি? তুই কি? আগে তুই নিজে চিন্তা কর, তুই কি? তুই তো বাংলাদেশি। যে বলছে সে কিন্তু বাংলাদেশ, তার কলারটা ধরে ফেলেন সঙ্গে সঙ্গে। যখনই বলছে তার কলারটা ধরে ফেলেন। তুই কে? কোথাকার? তোর কার্ডটা দেখা, তোর কার্ড দেখা। তুই বাংলাদেশি না ইন্ডিয়ান? আগে টাকা প্রশ্ন করবেন, দেখবেন ধরা পড়ে যাবে, দেখবেন হচ্ছে বাংলাদেশি। কেননা এরা সন্ত্রাস, এরা বিজেপিও নাই, এরা পশ্চিমবাংলার মানুষ নাই, ভারতের মানুষ নাই, এরা আরএসএস। ওই জন্য অনুরোধ করছি সকলকে, আমি বারবার এই দরবার থেকে অনুরোধ করছি, যখনই কেউ আপনাকে ধরবে তার সঙ্গে সঙ্গে ধরে ফেলেন, কলার ছাড়বেন না। থানায় ফোন করবেন, থানার হাতে তুলে দেবেন, বলবেন স্যার আমাকে এইভাবে করেছেন। দেখবেন এরপর করলে দেখবেন অত্যাচার হবে না। আর যদি আপনারা চুপ থাকেন, আমি বারবার বলছি, এটা ইংরেজের জামানা এসে গেছে। মনে করবেন ইংরেজ যেমন ইংরেজরা অত্যাচার করেছিল, হিন্দু মুসলিম আমাদের ঐক্যকে নষ্ট করেছিল, সেই ধরনের একজনে ইংরেজের দালাল ঢুকে গেছে ভেতরে। এদেরখানে যদি আপনারা কড়া হাতে না ধরতে পারেন, প্রশাসনকে যদি না জানাতে পারেন, যদি ঠিক প্রশাসনের সাথে অ্যাক্টিভ না থাকতে পারেন, তাহলে বিপদ আছে, বিপদে পড়ে যাবেন। আমি বারবার অনুরোধ করছি সকলকে। বিজেপি সরকারের উপরে আস্থা আছে। বিজেপি সরকার হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সরকার। সে তার যদি প্রয়োজন হয় সে তার আলোচনার মধ্যে ব্যবস্থা করবে, কিন্তু ভুল তথ্য দেবেন না।